গীতার প্রথম শ্লোকে বর্ণিত আছে, ধৃতরাষ্ট্র বলেছে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। অর্থাৎ ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানসে কৌরব পক্ষ এবং পাণ্ডব পক্ষ সমবেত হয়ে কি করল। তো যুদ্ধের প্রথম থেকেই ধৃতরাষ্ট্রের মনে কিন্তু শঙ্কা ছিল যে আমার পুত্রগণের বিনাশ সম্ভব, অবশ্যম্ভাবী, কেউ আটকাতে পারবে না। তো এখানে ধৃতরাষ্ট্র বলেই দিচ্ছেন যে ধর্মক্ষেত্র, অর্থাৎ ধর্মক্ষেত্রেই একমাত্র পাণ্ডব আর কৌরব কিন্তু সমবেত হয়েছে, আর পাণ্ডবদের পক্ষে ছিল শ্রীকৃষ্ণ। তো শ্রীকৃষ্ণ যেখানে, সেখানে তো ধৃতরাষ্ট্র জানে যে আমাদের তো বিনাশ অবশ্যম্ভাবী। তবুও তিনি মনে মনে জিজ্ঞাসা করছিলেন যে কি করলো, জিতলেও জিততে পারে। আসলে যখন মায়া আমাদের গ্রাস করে তখন আমরা বিনাশটা চোখে দেখেও দেখতে পাই না। তো ধৃতরাষ্ট্র কিন্তু প্রথম থেকেই জানতো যে আমাদের এই যুদ্ধক্ষেত্র যদি হয়, যুদ্ধক্ষেত্র হয় তাহলে কিন্তু আমাদের বিনাশ অবশ্যম্ভাবী, কারণ আমাদের পুত্র ধর্মপক্ষে নেই। যখন কেউ ধর্মপক্ষে না থাকে, অর্থাৎ ধর্মের সাথে না থাকে, তার মনে কিন্তু বিশাল একটা ভয় কাজ করে। সে জানে যে আমার বিনাশ অবশ্যম্ভাবী। আর যারা ধর্মের পথে থাকে, আর যারা ধর্ম সম্বন্ধে জ্ঞান থাকে, যেমন পাণ্ডব পক্ষ, অর্জুন যুধিষ্ঠিরা, পঞ্চপাণ্ডব যারা ছিলেন, তারা কিন্তু শ্রীকৃষ্ণের কথাই চলতেন এবং তারা জানতেন যে আমরা ধর্মপক্ষেই আছি এবং আমাদের দলে যদি কেউ না থাকে, ধর্ম আছে, আর ধর্ম যেখানে থাকে সেখানে শ্রীকৃষ্ণ স্বয়ং থাকে। আর তারা জানতেন যে আমাদেরকে কেউ হারাতে পারবে না। তো ধৃতরাষ্ট্র প্রথম থেকেই যুদ্ধ করার প্রথম দিন থেকেই জানতেন যে আমাদের বিনাশ অবশ্যম্ভাবী। তো আমরা যতই কিছু করি না কেন, যতই কিছু আমাদের হয়ে যাক না কেন, আমাদের ধর্মপথে থাকাটা খুব গুরুত্বপূর্ণ। আর যদি আমরা ধর্মপথে না থাকি, এই মহাভারতের যুদ্ধের মতন আমাদের কৌরব পক্ষের বিনাশ কিন্তু অবশ্যম্ভাবী। যদিও একটু দেরিতে হবেও, তবুও কিন্তু বিনাশ অবশ্যম্ভাবী। শ্রীকৃষ্ণ সকলকেই সুযোগ দেন তার ধর্মপথে আসার, ধর্মজ্ঞান, ধর্মের সঙ্গে থাকার। আমরা হয়তো অনেকটা লেট করে ফেলি, আমরা হয়তো বুঝতে পারি না, কিন্তু পরে শেষে কিন্তু আমরা ঠিক বুঝতে পারি যে ধর্মপক্ষে থাকলে কিন্তু আমাদের কোনো ভয় থাকে না। তো আমরা সকলে চেষ্টা করব ধর্মের সঙ্গে থাকার, সত্যের সঙ্গে থাকার। আমাদের সত্যের সঙ্গে থাকলে আমাদের হৃদয়ের জোর, মনের জোর কিন্তু অনেক থাকে। হরে কৃষ্ণা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে কৃপা করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হরে কৃষ্ণা।